যেকোনো ভাষা শেখার ক্ষেত্রে একটা ব্রেক থ্রুর প্রয়োজন হয়। যে আমি হচ্ছে এলিমেন্টারি লেভেলে আছি বা আমি হচ্ছে সেকেন্ডারি লেভেলে মোটামুটি সেকেন্ডারি লেভেলে আছি। এখন আমাকে ওই জায়গা থেকে কিন্তু খুব বেশি কনফিডেন্ট হওয়া যায় না। হুম, আপনি হচ্ছে সবসময়ই কনফিউজ থাকবেন যে আচ্ছা আমি এই বাক্যটা লিখতেছি, হুম, এটা কি সঠিক হচ্ছে কিনা? একটা ভয় কাজ করে। হুম, কনফিডেন্স নাই আর। হ্যাঁ, কনফিডেন্স নাই। হুম, তখন কিন্তু আপনি আ ৫ লাইন লিখতে গেলে আপনার হচ্ছে মনে হবে না আচ্ছা এই লাইনটা বাদ দিয়ে দেই কারণ এই লাইনটা হচ্ছে আমি নিশ্চিত না সঠিকভাবে লিখতে পারতেছি কিনা। এখানে ২ টা জিনিস আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে রাইটিং এবং রিডিং এ। রাইটিং এ আমার কিভাবে আমি হচ্ছে রাইটিং এ উন্নতি করার জন্য সবচেয়ে ভালো যে টুল আমি পেয়েছি সেটা হচ্ছে চ্যাটিং। আচ্ছা। তো আমি তখন অলরেডি শুরু করে দিয়েছি। অনেকের সাথে আমি ইংলিশে চ্যাট করতাম। হুম, যারা হচ্ছে ইংলিশ পারে আমার চেয়ে বেটার। হুম, তো আমি আমার বন্ধুদের কথা বলব। হচ্ছে আমাদের সাথে ছিল সাকিব। আমরা সাকিব ভাই বলতাম। তো সাকিব ভাই হচ্ছে ইংরেজিতে ভালো ছিল। হুম, তো উনার সাথে মানে আমি মাঝে, মাঝে এ ইংলিশে বলতাম। কারণ হচ্ছে উনারাও কমেন্ট করতো হুম, ইংলিশে। তারপরে চ্যাট করতো ইংলিশে। আমি জানি না কেন ইংলিশে করতো। হুম, কিন্তু আমি হচ্ছে মজা পাইতাম এবং আমার মনে হইতো যে অনেক জিনিস আছে ইংরেজিতে এক্সপ্রেস করা সহজ, বাংলায় এক্সপ্রেস করা আছে। এরকম মনে হইতো। জাস্ট হুম, হয়তো গাট ফিলিং জানি না। তালহা ছিল আরেকজন। হুম, ঠিক আছে? আচ্ছা তখন আপনার এক পর্যায়ে যখন আপনার সাথে পরিচয় হইল, যখন আপনার আমি যখন আমার দাখিল পরীক্ষায় আমার কেমিস্ট্রিতে এবং অন্যান্য সাবজেক্টে আমি খুব খারাপ ছিলাম। কারণ আপনার কাছে আমি ২-১ দিন পড়তে গেছিলাম। হুম, ঠিক আছে? এরপরে যখন আপনার সাথে আমার কথাবার্তা শুরু হইলো, চ্যাটিং শুরু হইলো, তখন কিন্তু আপনার সাথে আমি প্রায় ইংরেজিতে চ্যাট করতাম। হুম, তখন আপনি একদিন বলছিলেন যে, "ওকে তুমি তাইলে এতটুক যে তুমি ইংলিশ পারো।" হুম, তখন আমি কিন্তু খুবই কনফিউজ ছিলাম। আমার আমার ভয় হইতো যে ভুল হইতেছে কিনা। কিন্তু আপনি একদিন বললেন যে, "আচ্ছা এই যে চ্যাট করতে পারতেছো, এটা তুমি কিরকম শিখলা?" হুম, ঠিক আছে? "How did you become that good?" এরকম একটা আপনি দিছিলেন মেসেজ আমাকে। তখন আমি খুশি হয়েছিলাম। কিন্তু আমি হচ্ছে একটু হিউমিলিটি দেখাইছি আরকি। আচ্ছা। আচ্ছা, এটা একটা আমাকে ব্যাপক হেল্প করে। যে আমি হচ্ছে চ্যাটিং এর সময় চ্যাটিং কিন্তু খুবই ফাস্ট হওয়া লাগে। হ্যাঁ, রিয়েল লাইফ একটা জিনিস। হ্যাঁ, রিয়েল টাইম। তখন কিন্তু হচ্ছে আমি গ্রামার পারি আর না পারি আমাকে একটা লিখে দিয়ে দিত। ঠিক আছে? তখন আবার ChatGPT ও ছিল না যে আমি নিশ্চিত করব। ওকে এটা ঠিক কি ভুল। গ্রামারের সাথেও পরিচয় ছিল না। হ্যাঁ, তখন যে ছিল ওই পাশে সে অনেক সময় ভুল ধরে দিত, অনেক সময় দিত না। হুম, এটাই। আচ্ছা, এটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে অনেক কনফিডেন্স মানে আগায় দিছে। রিডিং এর ক্ষেত্রে একটা একটা জিনিস ঘটছে, যেটা হচ্ছে আমাকে একটা ব্রেক থ্রু করে দিছে। হুম, সেটা হচ্ছে আমি তো ফার্স্ট ইংলিশ পড়তে ফার্স্ট পেপার পড়ছি। ফার্স্ট পেপার পড়ছি, তখনও আমি অনেক ভোকাবুলারি শিখছি। অনেক সেন্টেন্স কনস্ট্রাকশন শিখছি। কিন্তু ওই কনফিডেন্সটা আসে নাই। একদিন স্ক্রল করতে, করতে ফেসবুকে একটা বই আসছে। বইটা সম্পর্কে আমি আগেও শুনছি প্রচুর। কিন্তু আমি কখনো পড়ি নাই। আমার পড়ার আগ্রহ ছিল। বইটার অনুবাদও আছে। কিন্তু আমার সামনে আসছে বইয়ের ইংলিশ ভার্সনটা যে মেইন ভার্সনটা। হুম, সুন্দর লাগছে আমি হচ্ছে ডাউনলোড করে ফেলছি। মানে এমনি ডাউনলোড করে ফেলছি। তারপরে মানে আমার মনে হয় না যে আমি পড়ে শেষ করতে পারবো। কিন্তু আমি পড়া শুরু করছি এবং বইটা হচ্ছে এত বেশি অ্যাডভেঞ্চারাস হুম, মানে স্টোরিগুলো হুম, হুম, এত স্টোরির মধ্যে এত বেশি অ্যাডভেঞ্চার যে আমি বুঝি আর না বুঝি হচ্ছে আমি কানেক্ট করে ফেলছি যে এই হচ্ছে গল্প উনি এখানে আছেন তারপরে এখানে যাইতেছেন মাঝখানে আহ, অনেক কিছু ঘটতেছে গল্পের মধ্যে হুম, এবং প্রচুর অ্যাডভেঞ্চার থাকার কারণে হচ্ছে আমিও এই জিনিসগুলো ফিল করতেছিলাম যদিও আমি সব ওয়ার্ড আমি বুঝতেছিলাম এবং সব ওয়ার্ড তখন শিখে শিখে যাওয়াও সম্ভব না হুম, কিন্তু আমি যেহেতু 60-70% আমি বুঝতেছি ওইগুলো কাজে লাগিয়ে আমি পুরো বই শেষ করছি
এবং যখন বইটা শেষ করে ফেলছি তখন আসলে ওই যে আমি 30-40% আমি পারি না, হুম। ওইটা কোনো সমস্যা হয় নাই। আচ্ছা কারণ আমি পুরো গল্পটা ধরে ফেলছি। আমি যে জায়গাগুলো মিস করছি সেটা হচ্ছে, ওকে উনি বসে আছেন, ধরেন আমি উদাহরণ দিতেছি আরকি, যে উনি বসে আছেন এবং উনাকে চা দেয়া হইছে, এখন উনি চা'র বর্ণনা দিছে। হুম বিভিন্ন মানে করে মানে সাহিত্যিক ভাষায়। হুম। এখন আমার ওই চা'র বর্ণনাটা না বুঝলেও চলে। হুম। কিন্তু আমি যে মূল গল্পটা, যে মূল প্লট, ওইটা আমি ধরছি এবং ওইটা ছিল মোটামুটি 150-200 পেজের বই। হুম। তো ওইটা আমি শেষ করেছিলাম মনে হয় তো 2-3 সপ্তাহে। আচ্ছা হ্যাঁ, তখন আমি বাংলা বই আরো অনেক দ্রুত পড়ে ফেলতে পারতাম। ইংরেজি ছিল বলে 2-3 সপ্তাহ লাগছে। বাট স্টিল দ্যাট ওয়াজ এ গ্রেট থিং ফর ইউ রাইট হ্যাঁ, তখন আমি হচ্ছে মানে আমাকে কে আটকায়, মানে আমি ওইটা বোঝাইতে পারতেছিলাম না কাউকে, মানে আমি বলতেছিলাম। হুম। তো আমি মানে I exploded with euphoria আচ্ছা যে আমি একটা ইংরেজি বই পড়ে শেষ করে ফেলছি। হুম। How is that? এখন আমি মানে মানে হেলাল ভাইকেও বলছি, মানে যাকে পাইতেছি তাকে বলতেছি যে ওকে আমি এরকম একটা বই পড়ছি। ঠিক আছে? তাও ইংরেজি। হুম। কি মনে করেন আপনি? বুঝছি ওকে। এরপরে আমি আর কোনোদিন কিছু পড়তে ইংরেজিতে কোনো কিছু পড়তে ভয় পাই নাই। আমার আসলে আমি ইফ আই এম নট মিস্টেকেন আমার ওই সময়ের কথা মনে আছে এবং আমি খেয়াল করছিলাম বিষয়টা যে আহ, একটা পর্যায়ে আমি নোটিস করছিলাম তোমার মধ্যে যে তোমার ইংরেজি পড়ার ভয় কেটে গেছে এবং ইংরেজি পড়ার প্রতি তুমি অভ্যস্ত হয়ে গেছো। তারপরে আমি দেখছি যে যত সময় গেছে তত তোমার জন্য ইংরেজি পড়া সহজ হয়ে গেছে, ইংরেজি বই পড়তেছো, আর্টিকেল পড়তেছো। এই পর্যায়ে আসার আগ পর্যন্ত কিন্তু একটা স্ট্রাগল করা লাগছে হ্যাঁ। এবং এই স্ট্রাগলটা আসলে ওই যে ব্রেক, আমার মনে হয় এখানে ব্রেক থ্রু এর যে বিষয়টা ওইটা আসে হ্যাঁ। যে আসলে এই বইটা এক ধরনের ব্রেক থ্রু রিডিং এর কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে।